অধিকৃত পশ্চিম তীরে তালগ্রামের সাম্প্রতিক এক সংঘাতের ঘটনায় নজিরবিহীন ধোঁয়াশা তৈরি হয়েছে। নিজেদের সেনা কর্মকর্তা ফিলিস্তিনে নাকি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি প্রকাশিত এক সামরিক তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য স্বীকার করা হয়েছে। ঘটনার পরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল এক ফিলিস্তিনি ব্যক্তি এক ইসরায়েলি সেনার রাইফেল কেড়ে নিয়ে গুলি চালিয়েছিলেন। তবে ফিলিস্তিনির পক্ষ থেকে এই ঘটনার বিবরণ শুরু থেকেই অস্বীকার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে বলা হয়েছে, দ্বিতীয় ইসরায়েলি সেনা সদস্য কার গুলিতে মারা গেছেন তা অকট্যভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এতে ইঙ্গিত দেওয়া যায় নিজেদের সেনা সদস্যের ছোড়া গুলিতেও তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনায় কয়েকটি গুরুতর গাফিলতির চিত্র উঠে এসেছে। ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তথাকথিত ভ্রমণের জন্য সেনাবাহিনীর কোনো পূর্ব অনুমতি ছিল না। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি চাওয়া হলেও ওই ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণের অনুমোদন দেওয়া হতো না। তদন্ত প্রতিবেদনে আরও প্রকাশ পেয়েছে বিভাগীয় ব্যর্থতার চিত্র। সংঘাত শুরু হওয়ার পর থেকে ঘটনাস্থলে সেনা মোতায়েন অতিরিক্ত বিলম্ব হয়েছিল। এছাড়া আহত ও নিহতদের উদ্ধারে বাহিনীর দায়িত্ব জ্ঞানহীন ও সমন্বয়হীন পদক্ষেপকে গুরুতর ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। এই ঘটনার পর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের অভিযান আরও তীব্র রূপ নিয়েছে। টানটান উত্তেজনার এই পরিস্থিতিতে সামরিক তদন্ত প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।